করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের সভাপতিত্ব করেছেন আমাদের অরেজ ভাই, আমাদের অনেক শ্রদ্ধাভাজন বড় ভাই। তার নেতৃত্বে আজকের ইফতার ও মাহফিল আয়োজন করা হয়েছে। আরও উপস্থিত আছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আমাদের শ্রদ্ধাভাজন ও সভাপতি সাহেব বাদুল কবির সাহেব। আরও উপস্থিত আছেন আমাদের সচিবালয়ের অনেক নেতৃবৃন্দ। আমি আশা করব আপনাদের দাবি আদায়ের সাথে আপনারা সাথে আমরা সচিবালয়ের সংগঠন একমত, এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সভাপতি বাদুল কবির সাহেবের কাছে। আপনার দিকে সারা বাংলার কর্মকর্তা কর্মচারী তাকিয়ে আছে যে মহার্ঘভাতা কবে আসবে, আপনার প্রতি কিন্তু আশা করে। আমি আশা করব আপনি বাহিরের নেতৃবৃন্দদেরকে আপনি আশ্বস্ত করবেন কেমনে আমাদের মহার্ঘভাতা ভবিষ্যতে যে দাবি আদায় করতে বাধ্য হয়, সেই আমরা ইনশাআল্লাহ ঈদের পর কঠোর থেকে কঠোর আন্দোলনে ডাক দিব। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা আছি এবং থাকব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নজরুল ভাই। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সোহেল রানা, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সচিবালয় কর্মরত কর্মচারী সংযুক্ত পরিষদ। জনাব মোহাম্মদ সোহেল রানা। সম্মানিত অতিথি যারা ইফতার বিতরণ করছেন, কেউ কোনো শব্দ করবেন না, কেউ কোনো শব্দ করবেন না প্লিজ, একদম সাইলেন্ট, নো সাউন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। মজুরি চাই, ন্যায্য বেতন চাই, যে সবার মর্যাদা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই চাই, করব না আর অবহেলা, বঞ্চনার সব শিকল ভেঙে হবে ভাই। শ্রমিক কর্মচারী জাগরে আজি, বৈষম্যের আর হবে না ঠাই। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত মহাসচিব, আজকের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আজকের এই মাহফিলে সারা বাংলাদেশ থেকে আগত কর্মচারী কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মী ভাই বন্ধুরা, আপনাদের কাছে বৈষম্যের বিষয়ে নতুন করে বলার কিছু নেই। রমজানের এই ক্লান্ত বিকেলে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি এবং বিভিন্ন নেতৃবৃন্দ বৈষম্যের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেছেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদুল কবির ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বারংবার বিভিন্ন দাবি নিয়ে আমরা মুভ করেছি শীর্ষ পর্যায়ের প্রশাসনের অফিসারদের কাছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই দাবি আদায়ে প্রশাসন বিভিন্ন সময় হস্তক্ষেপ করলেও আমরা শেষ পর্যায়ে বাদুল ভাইয়ের নেতৃত্বে আশার মুখ দেখতে পেরেছি। আমরা সচিবালয় কেন্দ্রিক যে দাবি দেওয়া পেশ করেছি, সেখানে শুধু সচিবালয় কেন্দ্রিক নয়, এখানে সারা বাংলাদেশের কর্মচারীদের দাবি অন্তর্ভুক্ত। এখানে মহার্ঘভাতার বিষয় আছে, টাইম স্কেল, সিলেকশন গ্রেড সহ বিভিন্ন দাবি অন্তর্ভুক্ত রয়েছে। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের নেতা জনাব মোহাম্মদ বাদুল কবির ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে যে কর্মসূচি ঘোষণা করব, সেই কর্মসূচিতে সারা বাংলাদেশের কর্মচারীদের দাবি অন্তর্ভুক্ত থাকবে। আমাদের দাবির সাথে আপনারা একাত্ম প্রকাশ করবেন এবং আপনাদের এই দাবিগুলোর সাথে আমরা একাত্ম প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত বোধ করেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ জিন্দাবাদ। মেহনতি মানুষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার, বুয়েটের সংগ্রামী সভাপতি। সংক্ষেপে জনাব মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ, অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকেই বাংলাদেশের সরকারি কর্মচারী দীর্ঘদিন যাবৎ নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার জন্য দাবি করে আসছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, সরকারি কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমার নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ঈদের পরে একটা কর্মসূচির দিনক্ষণ ধার্য করুন। আমরা বিশ্ববিদ্যালয়ের যত কর্মচারী আছি আমরা আশানুরূপ উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সেলিম ভাই, সভাপতি বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত সরকারি কর্মচারী ঐক্য জোটে বিভিন্ন সমন্বয়কারীগণ সকলকে জানাই এবং উপস্থিত এবং আগারগাঁও এলাকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এবং নেতৃবৃন্দ সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে শুধু বলতে চাই, আমরা যারা সংগঠন করি আমাদের সংগঠনে একটি ভাষা আছে, সেই ভাষা হলো একতাই শক্তি। একতাই শক্তি, সেই জিনিসটি আমাদের বুঝতে হবে। একতাই শক্তি, সুসংগঠনে মুক্তি, এই দুটি বিষয়, এই দুটি প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম আজকে, কারণ কথা বলার বেশি সুযোগ নেই। একতাই শক্তি, সুসংগঠনে মুক্তি। 2015 বৈষম্য, বর্তমান 2025 সাল, কোনো ধরনের কোনো সমাধানে আসে নাই। সংক্ষেপে কয়েকটি কথা বলবো, আপনারা সেই কথাগুলি আপনারা বিবেচনায় রাখবেন। পেশাজীবী সংগঠন 2015 থেকে এই পর্যন্ত সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।